নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। শুভ সকালের অনেক, অনেক শুভেচ্ছা। দেখুন আমি সকালবেলায় রেডি হয়ে দাঁড়িয়ে আছি। বোনকে টিউশনে দিতে যাবো। এই দেখুন আমার বোন চলে এসছে। বোনকে নিয়ে এবার আমি টিউশনে দিতে যাচ্ছি। বোনের অনেক লেট হয়ে গেছে আজকে সকালবেলায়। তো ও তাড়াহুড়ো করে নিজেই গাড়ি বার করছে। হ্যাঁ, চলুন ওকে দিয়ে আসি আগে। তারপরে আপনাদের সঙ্গে পুরো দিনটা শেয়ার করব। এই যে দেখুন আমি যাচ্ছি বোনকে নিয়ে চলে এসেছি। বোন টিউশনিতে চলে গেল। দেখুন টাটা করে দিয়েছে আমাকে। চলুন আমি এবার আস্তে আস্তে যাই বাজারের দিকে। বাজারে গিয়ে অনেক কিছু কেনার আছে। ফুল নেব, দুধ নিতে হবে, মিষ্টি নিতে হবে ঠাকুরের জন্য। তো চলুন বাজারে যাই, তারপরে আপনাদের দেখাচ্ছি বাজারে গিয়ে। এই দেখুন দুধ নিতে চলে এসেছি। দুধ নিয়ে নিলাম। চলুন এবার ফুল নিতে যাই। এই যে ফুলের দোকানে চলে এসেছি। কাকু আমাকে ফুল দিয়ে দিচ্ছে। আমি ব্যাগ নিয়েই যাই ফুল নিতে। তো নিয়ে চলে এসেছি ফুল নিয়ে। চলুন মাকে গিয়ে ওটা দিয়ে দিই, কারণ এখন কাজের অনেক দায়িত্ব। বাবা গেছে গঙ্গাসাগর ডিউটি, তো সব দায়িত্ব আমার উপরে। চলুন আগে মাকে গিয়ে দিয়ে দিই গা দুধটা। দেখুন মায়ের কাছে চলে এসেছি। মা বলেছিল 1 লিটার আনতে, কিন্তু আমি 1 লিটার পাইনি। তো ওই জন্য মা আমাকে বলছে। তো অর্ধেক এক এক প্যাকেট করে তো 1 লিটারই তো হলো, ঠিকই আছে না? দেখুন আমার ছোট্ট ভাই উঠে গেছে সকালবেলায়। দেখো আমার ভাইয়ের নাম হচ্ছে নীলমাধব। আমার আরেকটা ছোট ভাই আছে, ওর নাম হচ্ছে ননি। তো আমি গোপাল বলি না, ভাইয়ের চোখে ছোট 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 ভাই আমার, ভাইয়ের চোখে দেখি আমি। তো তো নীলমাধব ননি আমার ভাই। তো দেখো আমি এতক্ষণে চা খাওয়ার সুযোগ পেয়েছি। আমি আর মা চা নিয়ে বসে পড়েছি। তো চাটা খেয়ে নিই, তারপর অনেক কাজ আছে। তো মাকে এসবই বলছিলাম, তার মধ্যে মা আমার সঙ্গে মজা করছে। আমি তারপরে মাকে বললাম যে চলো জলদি করে কাজগুলো করতে হবে, কারণ অনেক তারপরে কাজ আছে বাড়িতে। তো যেহেতু বাবা নেই তো অনেক কাজ পড়ে যায়, তো আপনাদেরকে বললামই সেগুলো। তো চাটা খাওয়ার পর আমি বোনকে জলদি করে নিতে বেরিয়ে গেলাম, কারণ বোনেরও ছুটি হওয়ার সময় হয়ে গেছিলো। তো চলো বোনকে আগে নিয়ে আসি, কারণ এসে ওর তারপরে স্কুল আছে, ওকে স্কুল যেতে হবে। ওর 9:45-10টার মধ্যে গাড়ি চলে আসবে। তো চলো আপাতত এই দেখো আমি চলে এসেছি নিচে, বোনকে নিতে যাই। তো চলো দেখো আমি বোনকে নিতে চলে এসেছি, কিন্তু বোনের ছুটি হয়নি। তো দাঁড়িয়ে আছি বোনের জন্য আসুকও, তারপরে ওকে নিয়ে জলদি জলদি যেতে হবে। তো ওকে বাড়ি নিয়ে যাব, ও স্কুল যাবে, আর আমাকে ঢুকতে হবে ঠাকুর ঘরে পুজোর জন্য। এই দেখুন বোন চলে এসছে, বোনকে নিয়ে যাই। জিজ্ঞেস করি ওকে একটু যে কী হয়েছে না হয়েছে আজকে। তো বলল যে ওর ক্লাস আজকে ভালো গেছে। তো চলুন ওকে নিয়ে বাড়ি যাই, তারপরে আপনাদের সঙ্গে পরে কথা বলছি। দেখো বোনকে নিয়ে আসার পর আমি চান টান করে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি। ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরকে স্নান করিয়ে, ঠাকুরকে বস্ত্র পরিয়ে, ঠাকুরকে তৈরি করে দিয়েছি। তারপরে ঠাকুরকে ভোগও দিয়ে দিয়েছি। তো আপাতত এখন পুজোটা করে নিই, কারণ পুজো করার পর তারপরে আমার অনেক কাজ আছে, আমাকে একটু বেরোতে হবে বাইরে। তো আপাতত পুজো করে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। ঠিক আছে বন্ধুরা, চলো।